আমরা আজকে পড়ব রিটেন একটি প্রশ্ন এসেছে আ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের পরিচয়। আ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ১৯১০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে থাকেন। কিন্তু আ এটি ইংরেজিতে অনুবাদ করে থাকেন আমরা দেখতে পাই ১৯১২ সালে ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রকাশিত হয়। আ এর ভূমিকা লেখেন ডব্লিউ.বি. ইয়েটস আ যিনি আ ইংরেজি সাহিত্যের অনেক বড় একজন কবি। আর এর অনুবাদক হচ্ছেন ব্রাদার জেমস ও জো উইন্টার। ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফিসারের জন্য অফারিংসের জন্য তিনি নোবেল পেয়ে থাকেন। আচ্ছা, এখন আ এই কাব্যতে আন গীতাঞ্জলি কাব্যতে আমরা দেখতে পাই ১৫৭টি কবিতা দেখা যায়। ১৫৭টি কবিতা দেখা যায়। আর এই কবিতাগুলো হচ্ছে যে উনি শিলাদহ, শান্তিনিকেতন, ঠাকুরবাড়িতে থাকার সময় লেখে। এই কবিতায় মূলত ফুটে উঠেছে দেখতে পাই ঈশ্বরকে না পাওয়ার বেদনা, দিনহীনদের মাঝখানে ঈশ্বরকে কল্পনা, আত্ম-অহংকার বিসর্জন দিয়ে কিভাবে আমরা সহনশীলতাকে প্রদর্শন করতে পারি। তাছাড়া আমরা অসীম সসীমের লীলাতত্ত্ব এই কবিতায় দেখতে পাই। এর মূল সুর ঈশ্বরকেন্দ্রিক হলেও তা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়।